Assalamu alaikum everyone. Take question class 7. Class 7 আজকে আমরা আরো নতুন নিয়ম জানবো। তো নতুন নিয়মটি হচ্ছে টেক কোয়েশ্চন বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে যদি দ্যাট বা দিস থাকলে টেক কোয়েশ্চনের সাবজেক্ট হিসেবে যদি দ্যাট বা দিস থাকে তাহলে টেক কোয়েশ্চনের সাবজেক্ট হবে ইট। টেক কোয়েশ্চনের সাবজেক্ট কি হবে? ইট। আর যদি দিস বা দোজ থাকে তাহলে টেক কোয়েশ্চনের সাবজেক্ট হবে দে। অর্থাৎ এই টেক কোয়েশ্চনটি যদি সাবজেক্ট হিসেবে যদি ডেট বা দিস থাকে তাহলে টেক কোয়েশ্চনের সাবজেক্ট হবে ইট। আর যদি দিস বা দোজ সাবজেক্ট হিসেবে থাকে তাহলে টেক কোয়েশ্চনের সাবজেক্ট হবে দে। যেমন দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন, এটি একটি কলম। ইজ সাহায্যকারী ভাব ইজ বসলাম, যেহেতু নোট নেই নোট বসলাম ইজন্ট, এবং দিস সাবজেক্ট রয়েছে তাহলে দিস দ্বারা যেহেতু শুরু হিসেবে বাক্যটি তাহলে এটার সাবজেক্ট কি হবে? ইট। আরেকটি উদাহরণ হচ্ছে দ্যাট ওয়াজ মাই ফোন, ওইটা আমার মোবাইল ছিল। এখানে সাহায্য করে ওয়াজ এবং এর সাথে নোট যুক্ত হচ্ছে ওয়াজ নট, যেহেতু এই বাক্যের মধ্যে নোট নেই, এবং যেহেতু ডেট দিয়ে বাক্য শুরু হয়েছে তাহলে সাবজেক্ট কি? ইট। পরের উদাহরণ হচ্ছে দিজ আর মাই বুকস, আর সাহায্যকারী ভাব আর বসালাম, যেহেতু নোট নেই নোট বসালাম আরন্ট। দিজ যদি থাকে বাক্যের মধ্যে তাহলে টেক কোয়েশ্চন সাবজেক্ট হবে দে বসালাম। আরেকটি নিয়ম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট নিয়ম, এই নিয়মটি টেক কোয়েশ্চনের কোনো নেগেটিভ বাক্য এইগুলা, যেমন নেগেটিভ বাক্য কোনগুলা? ফিউ, হার্ডলি, সেলডম, লিটল, স্কেয়ারলি, রেয়ারলি, নেভার, নাথিং, নোবডি, নান ইত্যাদি টেক কোয়েশ্চনে থাকে। এই বাক্যগুলো নেগেটিভ নাবোধ করতে দেয়, এই বাক্যগুলো কি নেগেটিভ অর্থ দেয়, তাহলে টেক কোয়েশ্চন কি হবে? অ্যাফার্মেটিভ। টেক কোয়েশ্চন অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক হবে, টেক কোয়েশ্চনটি হাবোধক হবে। এইগুলা সব নেগেটিভ অর্থ দেয়। আমরা উদাহরণ যদি দেখি, few students understand the lesson, খুব কম সংখ্যক ছাত্রছাত্রীরাই এই লেসনটি বুঝে। এখানে সাবজেক্টে সাহায্যকারী ভার্ব নেই, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেন আন্ডারস্ট্যান্ড রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওখানে সাবজেক্ট হয়েছে ডু, সাবজেক্ট এই সাহায্যকারী ভার্ব হয়েছে ডু, এবং সাবজেক্ট হয়েছে দে কেন বসলো? দে এই জন্য বসেছে কেন? স্টুডেন্টস অনেক বুঝাইছে, এটা প্লুরাল, এর জন্য দে বসেছে। তো নেক্সট, এবং এখানে ডোন্ট হলো না কেন? যেহেতু এই বাক্যের মধ্যে নোট নেই তাহলে নোট হলো না কেন? কারণ এই ফিউটি নেগেটিভ একটি বাক্য, ফিউ বাক্যটি নেগেটিভ অর্থ দেয়, তাহলে এখানে পজিটিভ হবে। এটা নেগেটিভ এবং এটি এখানে পজিটিভ অর্থ হয়েছে, এর জন্য যেহেতু বাক্যটি নেগেটিভ, এজন্য যেহেতু বাক্যটি নেগেটিভ এজন্য এখানে ডু হয়েছে, নাইলে ডোন্ট দে হলে নেই। ওকে, নেক্সট উদাহরণ হচ্ছে হি হার্ডলি ইটস জাঙ্ক ফুড, সে খুবই কমই জাঙ্ক ফুড খায়, ফাস্টফুড খায় বা এইরকম আর কি। সো এই হার্ডলি যেহেতু এই বাক্যের মধ্যে রয়েছে এজন্য এই বাক্যটি নেগেটিভ, সো নেগেটিভের অর্থ দেয়, এজন্য ইটস। এখানে ভার্ব কিতা মূল ভার্বের সাথে এস আছে, জান এর জন্য ডাজ হয়েছে, যেহেতু বাক্যটি নেগেটিভ এখানে পজিটিভ হয়েছে, এর জন্য ডাজ নট হয়নি, এবং সাবজেক্টের প্রোনাউন সাবজেক্ট কি? হি, হির প্রোনাউন হি। নেক্সট উদাহরণ হচ্ছে শি সেলডম গোজ আউট এট নাইট, সে খুব কমই রাতে বাহিরে যায়। তো সেলডম মানে খুব কম বোঝায়, এজন্য বাক্যটি নেগেটিভ, এখানে গোজ ভার্বের সাথে ইয়েস যুগ আছে, এর জন্য ডাজ হয়েছে, এবং সাবজেক্টের প্রোনাউন শি। ওকে, এইভাবে দেখেন আরেক উদাহরণ হি রেয়ারলি স্পিক্স দ্য ট্রুথ,
সে খুবই কমই সত্য কথা বলে। এর বলতে সে সত্য কথা না বললে খুব কম, কদাচিৎ, মানে না, খুব কমই সত্য কথা বলে এইরকম বুঝালে, যেহেতু রেয়ারলি এই বাক্যের মধ্যে আছে, তাহলে এই বাক্যটি নেগেটিভ। এজন্য স্পিক্স আছে যেহেতু, এজন্য ডাজ হয়েছে সাহায্যকারী ভাব, এবং নট বসে না যেহেতু রেয়ারলি বাক্যটি কি নেগেটিভ, এবং সাবজেক্টের প্রোনাউন হি, হির প্রোনাউন হি।